আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে বাবুর আবদারে কিছু রান্না করলাম। তো কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে চিকেন নুডলস রান্না করব আজকে। তার জন্য ফ্রিজের দিকে চলে গেলাম, ফ্রিজ থেকে মাংস বের করে তো মাংসটাকে বের করে তো ভিজিয়ে দিলাম। এখন এখানে কিছুটা পরিমাণ পানি ঢেলে এটাকে ভিজিয়ে নেব। তো আমার ভিজতে ভিজতে আমি এখানে আলু, আপনারা চাইলে আলুটাও দিতে পারেন আবার নাও দিতে পারেন। আমি একটু আলুটা দিলাম কারণ আলুটা আমার বাবু খুব পছন্দ করে নুডলসের সাথে, তাই আলুটা কেটে নিচ্ছি। তো এখানে আলু আর পেঁয়াজ আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ধোয়া শেষ, এই তো আমার মাংসটাও কাটা শেষ হয়ে গেছে। এখন আমি রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এইভাবে সব কিছু রেডি করার পর এখন আমি এখানে চুলার দিকে চলে আসলাম। এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, সেখানে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম নুডলসের জন্য। তো আমি আজকে 2টা নুডলস রান্না করব, সেই পরিমাণে পানিটা দিয়ে দিলাম। তো এখানে পানি বলক এসেছে, এখন আমি 2টা নুডলস দিয়ে দিলাম। কারণ আমি নুডলসগুলো কিন্তু ভেঙে দিইনি, কারণ ভেঙে দিলে নুডলসগুলো গুঁড়া গুঁড়া হয়ে যাবে। দেখবেন এই নুডলসটা সিদ্ধ হওয়ার পর একদম আনাম থাকবে, লম্বা লম্বা থাকবে, খেতে অনেকটা মজা লাগবে। তো আমি এভাবেই নুডলস রান্না করি সব সময়। তারপর এখানে নামিয়ে নিলাম। নামানোর পর দেন এখানে আমি ঠান্ডা পানি নিয়ে নিলাম। এই ঠান্ডা পানিটা দেওয়ার কারণ হলো নুডলসগুলো একদম ঝরঝরা থাকবে, একটার সাথে একটা লেগে যাবে না। তো আমি এখানে নুডলসটা রান্না করার প্রস্তুতি নিচ্ছি। এখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এখানে পেঁয়াজ আর আলুটা আমি একসাথেই দিয়ে দেবো, কারণ আলুটা ভাজা হওয়ার জন্য একটু সময় লাগবে। তো আমি এখানে পেঁয়াজ আর আলুটা ভালো মতো নেড়ে নিচ্ছি ভাজা হওয়ার জন্য। তো এখানে আমি সামান্য লবণ অ্যাড করে দেবো যাতে আলুটা সিদ্ধ হয়। তো এই তো দেখুন আমাদের পেঁয়াজ আর আলুটা মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি, একটু আদা বাটা, একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, একটু সজের গুঁড়ো। আমি সব কিছু অল্প অল্প নিয়েছি, কারণ নুডলসের সাথে এত গাঢ় মশলা ভালো লাগে না, তার জন্য হালকা মশলা। আর নুডলসের সাথে আলাদা একটা মশলা থাকে সব সময়, সেটা ব্যবহার করব আমি পরে। তো এখানে আমি একটু পানি অ্যাড করে এটাকে কষিয়ে নেব। দেন আমি এখানে কষাচ্ছি, পানিটা দেওয়া হয়ে গেছে। তো কষানোর পর আমি এখন মাংস অ্যাড করে দেবো এখানে, যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। তো এই তো আমি মাংসটা অ্যাড করে দিচ্ছি। এখন মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নেব, যে পর্যন্ত মাংসটা ভাজা না হচ্ছে, আলুটা সিদ্ধ না হচ্ছে, সে পর্যন্ত আমি কষিয়ে নেব। তো এখানে এই দেখুন নুডলসটা ঠান্ডা পানি দেওয়া নিয়ে অনেকটা সফট হয়েছে না, একদম ঝরঝরে, কোনোটার সাথে কোনোটা লেগে যাচ্ছে না। তো এখানে আমার মাংসটা সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এখানে নুডলসটা ছেড়ে দিলাম। তো আমি এখন নুডলসটা এখানে ভালোভাবে মিক্স করে নেব, যাতে ভালোভাবে মিক্স করার পর এখানে নুডলসের মশলাটা দিলে ভালোভাবে। তো এই তো মিক্স করার পর এখানে আমার ছেলে, এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। তো এই তো মশলাটা দেওয়ার পর আবার আমরা ভালোভাবে মিক্স করে নেব। এই তো আমার নুডলসটা একদম রেডি। এখন গরম গরম পরিবেশন করে আপনারা সালাদ কিংবা সসের সাথে খেতে দেন। আমি এখানে শসা দিয়ে একটু ডেকোরেশন একটু করেছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।